আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কাছে একটা জেরক্সের কপি এনেছি। এই জেরক্সের কপিতে লেখা আছে যে আমাদের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি আইন জারি করেছেন যে মানুষ কতজন আছে তাই জনগণনা শুরু হবে। তিনি অলরেডি নবান্নই প্রকাশ করে দিয়েছে। তাই দুই ধাপ হবে সেন্সাস। প্রথম ধাপে হচ্ছে যে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026। দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনা ফেব্রুয়ারি 2027। তো আগে জনগণনায় কি ছিল যে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যা ছিল আপনার 121,01,09,000। এর মধ্যে পুরুষ ছিল 62.37 কোটি 51.54%, মহিলা 58.64 কোটি 48.46%। তো এখন যে জনগণনা শুরু হবে, প্রত্যেকটা বাড়িতে মানুষ আসবে এবং 33টা প্রশ্ন করা হবে। এই 33টা প্রশ্নের জবাব কিন্তু বাড়িওয়ালাকে দেওয়া লাগবে। তাহলে এখানে আমরা দেখব যে যখন আসবে তার আগে আগে কাগজপাতিগুলো আমাদেরকে অবশ্যই তৈরি করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে। যখনই প্রশ্ন করা হবে আমরা উত্তর দিতে পারবো, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে যে 33টা প্রশ্ন রয়েছে, এই 33টা প্রশ্ন কীরকম হবে, কি ধরনের হবে, অনেকে হয়তো জানা নেই। তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলো অবশ্যই আমি আপনাদের কাছে প্রকাশ করছি। 1 নম্বর প্রশ্ন হলো ভবনের নম্বর, মিউনিসিপ্যাল স্থানীয় কর্তৃপক্ষ সেন্সাস নম্বর। তাহলে এখানে ভবনের নম্বর বা মিউনিসিপ্যাল স্থানীয় কর্তৃপক্ষ সেন্সাস নম্বর এখানে দিতে হবে। 2 নম্বর হচ্ছে সেন্সাস হাউসের নম্বর, হাউস নম্বর, তাহলে ভবনের নম্বর এবং হাউসের নম্বর। তারপরে মেঝের প্রধান নির্মাণ সামগ্রিক, যে আপনি ঘর করেছেন, মেঝে করেছেন, এই মেঝেতে আপনি কি দিয়েছেন সেটা বলতে হবে। দেওয়ালে প্রধান নির্মাণ সামগ্রিক, যে দেওয়ালে প্রধান যে দেওয়ালগুলো আপনি করেছেন এই দেওয়ালগুলোতে কি দিয়ে গাঁথা আছে সেগুলো বলতে হবে। ছাদের প্রধান নির্মাণ সামগ্রিক, মানে ছাদে কি কি দেওয়া আছে সেটা বলতে হবে। বাড়ি ব্যবহার কি কাজে হয়, বাড়ির ব্যবহারটা কি কাজে ব্যবহার করা হয় সেটা বলতে হবে। বাড়ির বর্তমান অবস্থাটা কি সেটা বলতে হবে। পরিবারের সংখ্যা কত, পরিবারের মোট সংখ্যা কজন আছে সেটা বলতে হবে। এবং পরিবারের মোট সদস্য সংখ্যা কত, পরিবারের মোট যে সদস্য সংখ্যা ছোট বড় সবাই কজন আছে সেটা বলতে হবে। পরিবারের প্রধানের নাম, যে পরিবারের যে মেন গার্জেন তার নাম বলতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ কি, সে মেয়ে ছেলে না বেটা ছেলে সেটা বলতে হবে। প্রধান ব্যক্তি এসসি না এসটি না আদার্স কি না সেটা বলতে হবে। এবং বাড়ির মালিকানার অবস্থা, বাড়ির মালিকানার কি অবস্থা, সে ধনী ব্যক্তি না গরিব ব্যক্তি না কি সেটা বলতে হবে। পরিবার নিজস্ব কক্ষ সংখ্যা কত, যে পরিবারে যে নিজস্ব কক্ষ মানে ঘরের কক্ষটা কটা আছে এটা বলতে হবে। পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত, যে একটা পুরুষ কটা বিয়ে করেছে সেটা বলতে হবে। এবং পানীয় জলের প্রধান উৎস কি, যে পানি এবং জল মানে প্রধান উৎস মানে কোথায় থেকে পানিটা আসছে সেটা বলতে হবে। পানি জলের প্রাপ্যতা সেটা বলতে হবে।
আলোর প্রধান উৎস কি সেটা বলতে হবে, শৌচাগার সুবিধা আছে কিনা সেটা বলতে হবে, শৌচাগারের ধরন কি সেটা বলতে হবে, বজ্র জল নিষ্কাশন ব্যবস্থা কি সেটা বলতে হবে, স্নানঘরের সুবিধা কি সেটা বলতে হবে, রান্নাঘর এলপিজি গ্যাস আছে না পিএনজি গ্যাসের সঙ্গে যুক্ত সেটা বলতে হবে, রান্না প্রধান জ্বালানি কি ব্যবহার করা হয় সেটা বলতে হবে, রেডিও ও ট্রানজিস্টার মানে রেডিও আছে না ট্রানজিস্টার আছে সেটা বলতে হবে, টেলিভিশন আছে কিনা সেটা বলতে হবে, ইন্টারনেট অ্যাক্স মানে কি আছে কিনা সেটা বলতে হবে, ল্যাপটপ কিংবা কম্পিউটার দুটোর মধ্যে কোনটা আছে সেটা বলতে হবে, না থাকলে না বলতে হবে, ফোন কিংবা মোবাইল বা স্মার্টফোন এই তিনটে মধ্যে কোনটা সেটা বলতে হবে, বাইসাইকেল স্কুটার বা মোটরসাইকেল এই তিনটে মধ্যে কোনটা সেটা বলতে হবে, গাড়ি বা জিপ ভ্যান এই তিনটে মধ্যে কোনটা সেটা বলতে হবে, না থাকলে না। তো পরিবারের প্রধান খাদ্যশস্য কি সেটা বলতে হবে, এবং মোবাইল নম্বর শুধুমাত্র সেন্সাস ও যোগাযোগের জন্য। কেন এই ধাপে গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞদের মতে এই হাউস লিস্টিং ধাপের তবে ভবিষ্যতে নির্ধারিত করবে সরকার প্রকল্প, ভর্তুকি, ডিজিটাল পরিষেবা, নগর পরিকল্পিত সামাজিক কল্যাণ নীতির রূপরেখা। অর্থাৎ এই 33টা প্রশ্নের উত্তর আগামী দশকের মধ্যেই দিতে হবে। তাহলে যখনই আসবে জিজ্ঞাসা করা হবে তখন এই 33টা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া লাগবে। তা আমাদের প্রত্যেককে সেই প্রশ্নের উত্তর জোগাড় করতে হবে। ভবনের নম্বর বলতে গেলে সে ভোটার তালিকাতে মানে পাওয়া যায়, ভোটার তালিকা দেখবেন দেখতে পাবেন। তারপর মেঝে মানে কি প্রধান যে নির্মাণ, আপনি মেঝেটা কি করেছেন, ইট পাথর দিয়ে করেছেন না কি দিয়ে করেছেন সেটা তো বলতে পারবেন, সুবিধা হবে অসুবিধা হবে না। তো এরকম করে বেশ অনেক মানে কি প্রশ্ন উত্তর মানে সহজ আছে, অসুবিধা হবে না। আশা করছি প্রত্যেকেই পারবেন, কিন্তু এখানে মানে কঠিন কিছুই নেই, প্রশ্ন এখানে কঠিন কিছুই নেই। শুধুমাত্র যে ভবন নম্বর বা সেন্সের হাউস নম্বরটা ভোটার কার্ডে পাওয়া যায়, ভবন নম্বরটাও মানে কি পাওয়া যাবে, কোনো অসুবিধা এখানে হবে বলে মনে হচ্ছে না। তবুও প্রত্যেককে এখন থেকে মানে সজাগ হওয়া দরকার। এই প্রশ্নগুলো যে ভবন নম্বরটা প্রত্যেকের মানে কি ভোটার মানে সে আপনার লিস্টে থাকে, সে ভোটার লিস্ট থেকে মানে কি জোগাড় করে রাখতে হবে। তাই আমাদের যাতে সহজ হয়, কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই আপনারা প্রত্যেকেই দেখছেন, প্রত্যেকে খবরে শুনছেন, তাই আমি আপনাদেরকে মানে কি এই প্রশ্নগুলো উত্তরগুলো মুখস্থ করা এবং মানে কি যে ভবন নম্বরটা মানে রেডি করার জন্য মানে কি তাড়াতাড়ি সতর্ক হওয়ার জন্য আমি আপনাদের কাছে কথা তুলে ধরলাম। প্রত্যেককে বলে ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা অপরে মানে আপনি শুনছেন অপরেও যত শুনে সেইগুলো জোগাড় করতে পারে, প্রত্যেকে যেন উপকার যেন হয় সেই দিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে।